আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দিনাজপুর বোর্ড 2024 সালের আসা সাফিক্স প্রিফিক্সের উপরে এই প্রশ্নটি আমি এখন সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স শুরু করছি। প্রথমে হচ্ছে যে হানি ইজ নেচার প্রডিউসড বাই হানি বিজ থ্রু ড্যাশ কালেক্ট অফ নেক্টার ফ্রম ড্যাশ ডিফার ফ্লাওয়ার্স দেন স্টোর দ্যাম ইন দ্য হাইভ। তো এখানে আমরা একটু অর্থ বোঝার চেষ্টা করি যে হানিটা আসলে কি, এখানে প্রডিউসড উৎপাদন করা হয় বাই হানি বি মানে কি মধু, মানে আমাদের হানিবি বলতে মানে মৌমাছির কথা বলছে যে মৌমাছি দ্বারা থ্রু, এটা একটা প্রিপোজিশন ভিউয়ার্স। ড্যাশ অফ নেক্টার, নেক্টার মানে হচ্ছে যে ফুলের যে মধু বা, তো নেক্টারটা হচ্ছে যে ফুলের মধ্যে, অর্থাৎ মানে হচ্ছে যে ফুলের যে নির্যাসটা থাকে যেটা ফুলের মধ্যে থাকে, ফ্রম ডিফারেন্ট ফ্লাওয়ার, বিভিন্ন, এখানে ডিফার মানে অর্থ পার্থক্য হওয়া, এটা পরিবর্তন করতে বলে। তা প্রথম থেকে আমরা একটু দেখি যে এইখানে ভিউয়ার্স যে প্রডিউসড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে হানি ইজ প্রডিউসড মানে এই মধু কি উৎপাদন করা হয়। তো এইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ভার্বের ফার্স্ট পার্টিসিপল সবসময় কি অ্যাডজেক্টিভের কাজ করে। তো এইটা হচ্ছে আমাদের একটা কি নেচার, প্রকৃতি, একটা নাউন। তো এখানে আমাদের কি হবে যে প্রাকৃতিকভাবে মধুটা মূলত কিভাবে প্রাকৃতিকভাবে উৎপাদন হয়। তো অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে কি ন্যাচারালি, এটাকে ন্যাচারালি করে দিলাম। তো আমি এটা আলাদা করেই বসাই এইখানে, মানে প্রাকৃতিকভাবে উৎপাদন করা বাই হানি বিস মানে হচ্ছে মৌমাছি কর্তৃক, ঠিক আছে। তো এইখানে থ্রু ড্যাশ, থ্রু এইটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সাধারণত আমরা জানি যে কি ভার্বের সাথে আইন যুক্ত হয়। টু ব্যতীত অন্যান্য যত প্রিপোজিশন আছে এগুলি দেখলে তারপরে ভার্বের সাথে কি আইন যুক্ত হয়। তাহলে এখানে হবে কি কালেক্টিং। তাহলে অর্থটা একটা বিষয় যে থ্রু, যে কালেক্টিং এর মধ্যে, সংগ্রহের মধ্যে, নেক্টার মানে ফুলের যে মধু নির্যাসটা আছে, ফুলের নির্যাস সংগ্রহের মাধ্যমে ফ্রম ড্যাশ ফ্লাওয়ার্স। এটা কিন্তু নাউন, এই ফ্লাওয়ার নাউন। আর এখানে কি বসবে ফ্রম, তো ডিফার থেকে ফ্রম, বিভিন্ন, এটা বোঝা যায় বিভিন্ন ধরনের ফুল থেকে। তাহলে আর এইটা যেহেতু নাউন, নাউনের পূর্বে সাধারণত কি অ্যাডজেক্টিভ বসবে। উপযুক্ত ক্লু না থাকলে আমরা কি নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে অ্যাডজেক্টিভ করে দেবো, ডিফারেন্ট। এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে, এই ক্লুটাই এখানে প্রযোজ্য। তারপরে দেখি, তো এখানে একটু দুঃখিত, এখানে আমরা এটা এখানে লিখে দেব, এই যে এখানে লিখে দেব ডিফারেন্ট, তাহলে আমরা এটা সহজে বুঝতে পারি ডিফারেন্ট ফ্লাওয়ার্স। আচ্ছা, দেন স্টোর দেম ইন দ্য হাইভ, তারপরে এগুলোকে কি করে মৌচাকে সংরক্ষণ করে তারা। আচ্ছা, তারপরে বাট নাও ইট ইজ, কিন্তু আজকাল দেয়ার আর ড্যাশ কিপিং হু রিয়ার বিস। ওকে, এখানে আছে দেয়ার আর ড্যাশ হু কিপ। এখানে আমরা একটু দেখি যে আজকাল কি দেয়ার আর কিছু আছে, এখানে বোঝাচ্ছে যে কি মানে যারা মৌমাছি কি করে, বি কিপার্স বিয়ার্স। এখানে যদি আমরা বি মানে মৌমাছি সংরক্ষণ যারা করে, ঠিক আছে। তো কিপার, এখানে আমরা এখানে কিপার্স, তাইলে একটা নাউন হয়, যারা মৌমাছি লালন পালন করে এদেরকে বলা হচ্ছে বি কিপার্স। হু রিয়ার্স বি, যারা কি এই যে রিয়ার মানে লালন পালন করে ইন ড্যাশ হাইভ, কোন জায়গায় কোথায় এটা লালন পালন করে, এটা সাধারণত জঙ্গলের ভিতরে করে, এই যে উড আছে। তো এই হাইভটা হচ্ছে কিন্তু নাউন, তাহলে নিয়ম অনুযায়ী এখানে আমাদের কি এটা কিন্তু অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে এখানে উডেন, উডেন দিলেই কিন্তু হয়ে যায় যে ইন দ্য উডেন মানে জঙ্গল গঠিত বিষয়, মানে জঙ্গলের যে মৌচাকগুলো আছে এগুলোতে, ঠিক আছে, তারা লালন পালন করেন, প্রডিউস হানি এবং মধু উৎপাদন করে ড্যাশ কিভাবে, এখানে কমার্শিয়াল আছে, মধু উৎপাদন করে মানে হচ্ছে বাণিজ্যিক ভাবে। আর কমার্শিয়াল অর্থ হচ্ছে বাণিজ্যিক, মধু উৎপাদন করে বাণিজ্যিক হয় না, কমার্শিয়ালি। তাহলে এটা কিন্তু মিলে যায়, তাহলে মানে অ্যাডভার্ব করে নিলেই হয়ে যায়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমাদের কিন্তু এটা মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা কমার্শিয়ালি। আচ্ছা, তারপরে আমরা দেখি দিস ইজ ফুল কেমিক্যাল অ্যান্ড হ্যাজার্ড ফ্রি অ্যাক্টিভিটিস ভিউয়ার্স। এখানে কিন্তু আমাদের একটা সূত্র আছে যে এটা কি সম্পূর্ণ কেমিক্যাল এবং হ্যাজার্ড ফ্রি অ্যাক্টিভিটি, কর্মকাণ্ড, মানে সম্পূর্ণ রকমের রাসায়নিক কোনো কি রাসায়নিক পদার্থ, ঠিক আছে, এবং ক্ষতিকর পদার্থ মুক্ত। যখনই কোনো নাউনের সাথে, এই কেমিক্যালটা কিন্তু একটা নাউন, কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ, এইটার সাথে যখন ফ্রি যুক্ত করা হয় তখন কিন্তু এগুলি অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এখানে দুইটা অ্যাডজেক্টিভ, এই কেমিক্যাল এবং এন্ড দ্বারা কানেক্ট করা হয়েছে, দুইটা কিন্তু দুটোটাই অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পূর্বে আমরা সাধারণ ভিউয়ার্স বলে রাখছি, অ্যাডজেক্টিভ পূর্বে যে ওয়ার্ড থাকবে, যদি কোনো ওয়ার্ড থাকে সেটা অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে, কারণ অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করা। তাহলে এখানে আমি লিখে দিই দিস ইজ ফুল, এটা সম্পূর্ণরূপে কেমিক্যাল এবং কি হ্যাজার্ড ফ্রি মানে ক্ষতিকর পদার্থ মুক্ত একটা কি কর্মকাণ্ড, এটাই বোঝাচ্ছে এখানে। উইথ দ্য সাপোর্ট অফ গভর্নমেন্ট মানে হচ্ছে এই গভর্নমেন্ট মানে সরকারের সহায়তায়, অ্যান্ড গভর্নমেন্ট আবারও গভর্নমেন্ট অর্গানাইজেশন। তাহলে একবার তো সরকার মানে সরকারি সব প্রতিষ্ঠানের কথা বলছে, তার পরেরটা কি হবে, গভর্নমেন্ট, এখানে নাউন, আবার কিন্তু গভর্নমেন্ট অ্যাডজেক্টিভও, দুটো নাউন পাশাপাশি থাকলে একটা নাউন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, যেটা আগেরটা। তো এইখানে কিন্তু এখানে আমরা লিখতে পারি যে নন গভর্নমেন্ট মানে বেসরকারি প্রতিষ্ঠান আছে, তাইলে কিন্তু আমাদের একটা এই যে আমরা সাফিক্সটা যুক্ত করে দিলাম, প্রিফিক্সটা যুক্ত করে দিলাম, এর মাধ্যমে কি এটা হয়ে গেল নন গভর্নমেন্ট। তো ভিউয়ার্স এটা এখানে লিখবো না আমরা, এটা আমরা এখানে লিখি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ড্যাশ
কি করে অ্যাপ্রক্সিমেট মানে এখানে বোঝাচ্ছে যে কাছাকাছি। তো ভিউয়ার্স অ্যাপ্রক্সিমেট এখানে আমরা একটু দেখি যে 300 বি কিপার্স মানে 300 যারা মৌমাছি লালন পালন করে, মৌমাছি পালনকারী হ্যাভ বিন ট্রেন, তাদেরকে কি করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্যাসিভ ভয়েস আছে এটা ফর হানি ড্যাশ, ফর হানি কি মধু উৎপাদনের জন্য, এটা বুঝাই যায়। তো এখানে একটা ভার্ব, এটাকে আমরা নাউন করে দিতে পারি প্রোডাকশন। আর এখানে কি হবে ভিউয়ার্স, এখানে অ্যাপ্রক্সিমেট তো দেওয়াই আছে, এটাকে একটা পরিবর্তন করতে বলছে মানে কাছাকাছি। অ্যাপ্রক্সিমেট অর্থ হচ্ছে তো ভিউয়ার্স অ্যাপ্রক্সিমেট কথা হচ্ছে যে আমাদের কি আনুমানিক এটা। আর অ্যাপ্রক্সিমেটলি এটা যদি আমরা অ্যাডভার্ব করে দেই, এলওয়াই যুক্ত করে দেই, তাহলে কি হয়, তাহলে হচ্ছে কাছাকাছি। অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি, ওকে অ্যাপ্রক্সিমেটলি তাহলে হচ্ছে যে কাছাকাছি মানে প্রায় 300 জন মৌমাছি লালন পালনকারীদেরকে কি প্রশিক্ষণ দেওয়া হয় মধু উৎপাদনের জন্য, তাহলে কিন্তু হয়ে যায়। অ্যাপ্রক্সিমেট হচ্ছে আনুমানিক একটা বিষয়, আর অ্যাপ্রক্সিমেটলি দিলে কিন্তু হয়ে যায়। আমাদের ওই দেখা যাচ্ছে যে শেষে কি সাফিক্স যুক্ত হয়ে গেল, সেটাও হয়ে গেল এবং অর্থের সাথেও কি সঙ্গতি হলো। তাহলে ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার মনে হয় যে 100% আনসারগুলো 100% কারেক্ট হয়েছে। তো ভিউয়ার্স এইভাবে এই রুলসগুলো ফলো করে আপনারা যদি এই প্যাসেজগুলো কমপ্লিট করেন, তো আশা করি আপনারা যে কোনো ধরনের প্যাসেজ এই সাফিক্স প্রিফিক্সের উপর যে কোনো প্যাসেজ ইজিলি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং